হায় রে, আল্লাহর নবী আর হাঁটতে পারে নাই। যায়েদকে ডাক দেয়া কই, যায়েদ কই রে, তাড়াতাড়ি আয় যায়েদ। এই যে বেঈমানের গোষ্ঠীরা আমার শরীরটাকে রক্তে লাল বানায় ফেলছে। আরে যায়েদ, তোর শরীরের যে জামা আছে রে, ওই জামাটা দিয়া আমার শরীরের রক্তগুলা মুছতে থাকো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি শরীর থেকে রক্তগুলা যে বের হইতে আসে, ওই রক্তগুলা মুছতে শুরু করলাম। এক পর্যায়ে নবীজির শরীর থেকে রক্ত এমন প্রবল বেগে বের হয়েছে গো, আমার জামায় আর শোষণ করতেছে না, আর শোষণ করতেছে না। ডাক দেয়া বললাম, নবী গো, ওগো নবীজি, আপনার শরীর থেকে এমন প্রবল বেগে রক্ত বের হইতে আছে, আমার জামাটা সহকারে ভিজে গেছে, আর রক্ত চুষতেছে না, আর রক্ত মোচন করতে আছে না। আমার নবীর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডাক ডাক কই, তায়েববাসী নবীকে চিনল না রে। এই নবীর দেহটাকে রক্ত দিয়া লাল বানাইয়া ফেলছে। আমার আল্লাহ তখন ডাক দেয়া কই, জিব্রাইল রে, এরে জিব্রাইল কই রে। জিব্রাইল ডাক দেয়া কই, ওগো পরওয়ারদিগার আলম, আমি আছি সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহ ডাক দেয়া কই, এরে জিব্রাইল, আর বসে থাকিস না, তাকায় দেখোস না আমার বন্ধুর হে বেঈমানের গোষ্ঠীরা আঘাত করতে করতে একেবারে অসহায় করে ফেলেছে, শরীরটাকে রক্তের লাল বানায় ফেলেছে। নবীজির গায়ে থেকে একটা ফোঁটা রক্ত মুবারক জমিনে পড়ে যাবে গো, শরীর থেকে রক্তটা পৃথক হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া কই, জিব্রাইল রে, তাড়াতাড়ি যাও না, আমার বন্ধুর শরীরের রক্তটা জমিনে পড়ার আগে আগে তুমি রক্তকে হেফাজত করো। এরে জিব্রাইল, আমার বন্ধুর শরীরের রক্ত তায়েফের জমিনে পড়তে দিলে হবে রে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, নবীর অনুমতি লাগবে না রে, ওই তায়েফবাসীকে আমি একেবারে ধ্বংস করে দেব। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তিত পেরেশানি হয়ে গেছে গো। নবীজির শরীর থেকে রক্তটা আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। ওই রক্তটা জমিনে পড়ার আগে আগে আমি জিব্রাইল জমিনে পৌঁছতে আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিনের প্রথম 7টি আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। হাদিস শরীফের মধ্যে মুসলমানদের সংখ্যা, মুসলমান কাকে বলে, নবী হাদিসের মধ্যে বলেন, প্রকৃত মুসলমান আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই প্রকৃত মুসলমান যেই মুসলমানের হাত এবং জবান থেকে অন্য মানুষ নিরাপত্তা থাকে। সুবহানাল্লাহ, জোরে কয় না। অন্য মানুষ কি না থাকে, কি থাকে? নিরাপদ থাকে। অর্থাৎ জবান দিয়া, হাত দিয়া অন্য কাউকে আঘাত দিয়েছেন, মনে করবেন আপনি এখনো পরিপূর্ণ মুসলমানের গুণ অর্জন করতে পারেন নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা দুনিয়াতে আসছি, আমরা কার অনুকরণ করে চলব? নবীজির। কার? নবীজির। আখিরি নবী, আমাদের নবীর অনুকরণ করেই দুনিয়াতে চলার নাম মুসলমান। কথা বলেন এখানে। নবীর জিন্দিগিতে কোনোদিন হাত দিয়া, জবান দিয়া, মুসলমান তো দূরের কথা, কাফের বেঈমান মুনাফিকরাও নবীদের যারা কষ্ট পায় নাই, এটাই মুসলমান। তো আমাদের মডেল কে? নবী। বলেন, আমাদের নবী কি? আমাদের মডেল কে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ডুবে গেছে কষ্টে। কথা বলে না। নবীজি বড় লোক ছিলেন না, ইচ্ছা করলে কি বড় লোক হইতে পারতো কিনা? আল্লাহ বলছেন, নবী গো, আপনি যদি বলেন উহুদ পাহাড়টাকে স্বর্ণে রূপান্তরিত করে দেব, সুবহানাল্লাহ জোরে কয় না। কিন্তু নবী চাই নাই। নবী কি গরিবে হালতে থাকছে, গরিবে হালতে মরতে চাইছে, গরিবে হালতে হাসরের ময়দানে থাকতে চাই। আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। মৃত্যু হোক মিসকিনদের সাথে, মিসকিন অবস্থায় হাসরের ময়দানও মিসকিনদের সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর সাধারণ কোন পয়গম্বর না। কথা বলেন ঠিক কি না? আমার আপনার পয়গম্বর সবচাইতে সম্মানিত পয়গম্বর গো, যারে দুনিয়ার জমিনে সৃষ্টি না করলে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না। কথা বলেন ঠিক কি না? ভাইরে, আমাদের মডেল অনুসরণ অনুকরণ হতে হবে নবীজি। নবীজির আদর্শের উপর আমার জীবনটা চালানোর নাম হইল মুসলমান। আমার নবীর দ্বারাতে কোনোদিন কোনো মুসলমান তো দূরের কথা গো, কোনো বেঈমানের বাচ্চাও কোনোদিন নবীর জবান দিয়া কষ্ট পায় না। অথচ আমার নবীরে তারা কষ্ট দিছে। কথা বলে না? আমার নবী যখন মক্কা মদিনাতে গিয়ে আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেয় গো, বেঈমানের গোষ্ঠীরা আমার নবীরে পাগল বলে আখ্যায়িত করে। কথা বলে না? যেই মাত্র নবুয়ত লাভ করার পরে একাত্মবাদের দাওয়াত দিতে মানুষের ঘরে ঘরে যায়, আপন চাচা দুষ্ট লোকদেরকে ডাক দেয়া বলেন, তোমরা কারা গো? তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, আমাদের বাপ দাদার ধর্মরে ত্যাগ কইরা তার এক আল্লাহর দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে আসতেছে, সে পাগল। নাউজুবিল্লাহ। আর তো জোরে কন্যা। শুধু তাই নয়, আমার আপনার পয়গম্বর রে গো, বেঈমানের বাচ্চারা আটকুরা বলে আখ্যায়িত করছে। নাউজুবিল্লাহ। নবীকে পুত্র সন্তান আমার আল্লাহ দিয়াও নিয়ে গেছে, এটাও নবীকে একটা সম্মান দিছে। কথা কোন ঠিক কিনা? এই যে সন্তান নাই, ছেলে নাই, এই জন্য বেঈমানের গোষ্ঠীরা আমার নবীরে তারা আটকুড়া বলে গালি দেয়, নিঃসন্তান বলে গালি দেয়। কারণ নবীর দুনিয়াতে বিদায় হয়ে গেলে নবীর নাম নেওয়ালা পৃথিবীতে আর কেউ থাকবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কথাটা সত্য নাকি মিথ্যা? আরো জোরে কন। এই পৃথিবীর জমিন রাত্রি হইলে রাত্রি শুরু হই গো নবীর নামের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই রাত্রটা পোহায় সকাল হয় নবীর নামের মাধ্যমে। বেঈমানের বাচ্চারা বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আটকুরা গো, হে হইল একটা আস্তা মারা পাগল, তার দাওয়াত কেউ গ্রহণ করবা না। আমার নবী কষ্টটা সহ্য করতে পারে নাই, জমিনে বৈশা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, রব্বুল আলামিন, আজকে আমার আপন গোষ্ঠীর লোকেরা, আপন চাচারা আমার আটকুড়ায় এবং পাগল বইলে আমাকে গালি দেয়। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, নবী গো, আপনি আটকুরা না গো, আটকুরা হইল যারা আপনাকে পাগল এবং এই সমস্ত কুসংস্কার ভাষা দিয়ে আপনাকে গালি দেয়।
ওগো নবীজি ওই বেঈমানের বাচ্চারা বলে আপনি নিঃসন্তান, আপনার ছেলে না, এই জন্য আপনার বংশধারা বাকি থাকবে না। নবী গো আপনি নিঃসন্তান নয়, আপনার নাম মুছে যাবে না, আপনার নাম আমার দুনিয়া যতদিন থাকবে ততদিন আপনার নামটা জারি থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন। ওগো নবীজি আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম গো, 3টা সন্তানের বদলতে আমি আল্লাহ কাউসার দিয়া আপনাকে সম্মানিত করে দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসার, 3 সন্তানের বদলতে আল্লাহ কাউসার দিছে। কাউসার মানে আল্লাহ বেশি বেশি উম্মত দিছে। সুবহানাল্লাহ। বাড়ামার আমি বলতেছিলাম আমার আপনার নবী হইল আমাদের জন্য মডেল। নবী জিন্দেগিতে কোনোদিন কাউকে হাত দিয়া জবান দিয়া কাউকে আঘাত দেয় না। আমাদেরও আদর্শটা তাই হতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার নবীকে বেঈমানের গোষ্ঠীরা কষ্ট দিছে গো, একাধারে 3টা মাস পর্যন্ত আমার নবীরে গৃহবন্দী কইরা রাখছে রে। আপন গোষ্ঠীর লোকেরাই আমার নবীরে কষ্ট দিছে। হায় রে, 10টা বছর কষ্ট সহ্য করার পরে আর মাতৃভূমিতে থাকতে পারে নাই, চলে গেছে মায়ার দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে। নবীজি কালিমার দাওয়াত নিয়া তায়েফের জমিনে চলে গেছে গো। নবীজির বিশ্বাস ছিল তায়েফবাসীরা কোনোদিন নবীর সাথে বেয়াদবি করবে না। আমার নবী তায়েফে চলে গেছে, তায়েফবাসী আমার নবীকে কষ্ট দিছে। আমার নবী যখন কালিমার দাওয়াত নিয়ে যায় রে, বেঈমানের বাচ্চারা সরাসরি আমার নবীকে আঘাত দেয় না। ওই যে যুবক ছোট ছোট দুষ্ট আকৃতির লোকদেরকে আমার নবীর পিছনে লেলিয়ে দিছে। নাউজুবিল্লাহ। আরো জোরে কর। আমার নবী যেই মাত্র মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়া কালিমার দাওয়াত দেয়, ওই দুষ্ট আকৃতির ছেলেরা যুবকেরা আমার নবীর পিছনে গিয়া ইট পাটকেল নিয়া আমার নবীকে আঘাত করতে থাকে রে। চতুর্দিক দিয়া বৃষ্টির মতো আমার নবীর উপর ইট মারতে আছে, ইট ছুটতে আছে। সাথে ছিলেন হযরতে যায়েদ ইবনে হারেসা। হযরতে যায়েদ ইবনে হারেসা দৌড়ায়া নবীর কাছে চলে গেছে, নবীজিকে পাহারা দেয়, ডাক দেয়, কই নবী চিন্তা করবেন না, ওই পাথরের আঘাত যা লাগবে আমি যায়েদের গায়ে লাগবে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু একবার নবীর ডাইনে যায়, আবার নবীর বামে যায়, একবার সামনে যায়, আবার পিছে যায় গো। নবীকে আঘাত দেওয়ার জন্য চেষ্টা চালাইতে আছে, কিন্তু বেঈমানের বাচ্চারা যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে আটকে ফেলেছে। আটকাইয়া আমার নবীকে এমন ভাবে আঘাত দিতে শুরু করলো, পাথরের আঘাতে আমার নবীজির শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে রে। আমার নবীর সামনে আর হাঁটতে পারে না, জমিনে বসে গেছে, আর হাঁটতে পারে না গো। ওই বেয়াদবের বাচ্চারা আমার নবীকে আঘাত দেয়, আমার নবীর 2টা মুবারকের মধ্যে দৌড়াইয়া বসা থেকে উঠাইছে, উঠাইয়া আমার নবীর 2টা বেঈমানের বাচ্চা দইরা রাখে, আর অপর দিক দিয়া বেঈমানের বাচ্চারা আমার নবীকে পাথর দিয়া পাথর মারতে মারতে আমার নবীর শরীরটাকে কত বিক্ষত কইরা ফেলে রে। আমার নবীজির শরীর মুবারক রক্ত মুবারক দিয়া লাল হয়ে গেছে। হায় রে, আল্লাহর নবী আর হাঁটতে পারে নাই। যায়েদকে ডাক দেয়া, কই যায়েদ, কই রে,
তাড়াতাড়ি আয় যায়। এই যে বেঈমানের গোষ্ঠীরা আমার শরীরটাকে রক্তে লাল বানায় ফেলছে। আরে যায়, তোর শরীরের যে জামা আছে রে, ওই জামাটা দিয়া আমার শরীরের রক্তগুলা মুছতে থাকো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি শরীর থেকে রক্তগুলা যে বের হইতে আসে, ওই রক্তগুলা মুছতে শুরু করলাম। এক পর্যায়ে নবীজির শরীর থেকে রক্ত এমন প্রবল বেগে বের হয়েছে গো, আমার জামায় আর শোষণ করতেছে না, আর শোষণ করতেছে না। ডাক দেয়া বলার, নবী গো, ওগো নবীজি, আপনার শরীর থেকে এমন প্রবল বেগে রক্ত বের হইতে আছে, আমার জামাটা সহকারে ভিজে গেছে, আর রক্ত চুষতেছে না, আর রক্ত মোচন করতে আছে না। আমার নবীর চোখে পানি ছেড়ে ছেড়ে কান্দে, ডাক ডাক হয়ে যায়। তায়েববাসী নবীকে চিনল না রে, এই নবীর দেহটাকে রক্ত দিয়া লাল বানাইয়া ফেলছে। আমার আল্লাহ তখন ডাক দেয়া কই, জিব্রাইল রে, এরে জিব্রাইল কই রে? জিব্রাইল ডাক দেয়া কই, ওগো পরওয়ারদিগার আলম, আমি আছি সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহ ডাক দেয়া কই, এরে জিব্রাইল, আর বসে থাকিস না, তাকায় দেখোস না আমার বন্ধুর হে বেঈমানের গোষ্ঠীরা আঘাত করতে করতে একেবারে অসহায় করে ফেলেছে, শরীরটাকে রক্তের লাল বানায় ফেলেছে। নবীজির গায়ে থেকে একটা ফোঁটা রক্ত মুবারক জমিনে পড়ে যাবে গো, শরীর থেকে রক্তটা পৃথক হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দেয়া কই, জিব্রাইল রে, তাড়াতাড়ি যাও না, আমার বন্ধুর শরীরের রক্তটা জমিনে পড়ার আগে আগে তুমি রক্তকে হেফাজত করো। এরে জিব্রাইল, আমার বন্ধুর শরীরের রক্ত তায়েফের জমিনে পড়তে দিলে হবে রে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, নবীর অনুমতি লাগবে না রে, ওই তায়েফবাসীকে আমি একেবারে ধ্বংস করে দেব। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তিত পেরেশানি হয়ে গেছে গো। নবীজির শরীর থেকে রক্তটা আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। ওই রক্তটা জমিনে পড়ার আগে আগে আমি জিব্রাইল জমিনে পৌঁছতে হবে। আমি কেমনে গো, আমি ওই রক্ত পড়ার আগে আমি পৌঁছবো? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ বলতে দিলে হয়েছে, আল্লাহর জাত ইজ্জতের কসম খায়া বলি গো, নবীজির রক্ত জমিনে পৌঁছার আগে আগে আমি জিব্রাইল পৌঁছে গিয়েছি। রক্তকে হেফাজত করে ফেলছে, জমিনে পড়তে দেয় না। তাকায় দেখে নবীজি কান্দে। হযরত জিব্রাইল ডাক দেয়া কই, নবী গো, কান্দেন না গো নবী, কান্দেন না। ওগো নবীজি, আপনার কান্নায় আমার আল্লাহ সহ্য করতে পারে না। ওগো নবীজি, এই মুহূর্তে যদি আপনি আমাকে অনুমতি দেন গো, তাহলে এই বেঈমানের গোষ্ঠীটাকে একেবারে আমি উল্টে ফেলবো, জমিনটাকে উল্টে ফেলবো। ওগো নবীজি, শুধু একটা বারের মতো অনুমতি দেন, যে নবীর জন্য জমিন সৃষ্টি করা হয়েছে, ওই নবীর গায়ে মুবারকটাকে লাল রঞ্জে রঞ্জিত করে ফেলেছে। ওগো নবীজি, আমার একটু অনুমতি দেন গো। আমার নবী কান্দে আর ডাক ডাক কই, না রে জিব্রাইল, এমন অনুমতি আমি দিতে পারবো না। আমি নবীজি আমার উম্মতের জন্য গজব হিসাবে আসি নাই রে, আমি নবী আসছি উম্মতের দরদি হইয়া, রাহমাতাল লিল আলামিন হয়ে আসছি। আরে যুবক ভাই, আমার আপনার নবী সাধারণ নবী লাগো, বিশ্ব
বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আসছে গো। আমার নবীরে বেঈমানের বাচ্চারা চিনল না, হায়রে আমার নবীরে চিনলেও জঙ্গলার পশু এবং নদীর মাছ চিনছে। পাথর সহকারে নবী যে রাস্তা দিয়ে যাইত গো, আমার নবীরে দিকে সালাম দিত। আরো জোরে কন্যা পাহাড় দিকে আমার নবীরে সালাম দেয়, কিন্তু বেঈমানের গোষ্ঠীরা চিনল না। আমার নবীর আঘাত করতে করতে হায়রে জমিনে লেটিয়ে ফেলেছে। আমার নবী হাঁটে রাস্তা দিয়া, আপন গোষ্ঠীর লোকেরা রাস্তার মধ্যে কাটা বিছায়া দেয় রে। আমার নবী নামাজে গেলে পড়ে নবীজির উপর উটের নারী বুড়ি এনে ফেলে দেয়। নবীজি সেজদা থেকে উঠতে পারে না, এমন কষ্ট বেঈমানের গোষ্ঠীরা দিছে। কথা কোন ঠিক কি? বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। আল্লাহর ডাক দিলে তাই, আল্লাহর ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে। চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। কথা কোন ঠিক কিনা? আবু জাহেল বেড়া মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল বেড়া মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে ছিল না হায় মানুষ তারে। ধনের পশু চিনল যারে, ছিল না হায় মানুষ তারে। পাগল বলে দেই যে তারা, বিটে মাটি করে গো চারা। কথা কোন ঠিক কিনা? পাগল বলে দেই যে তারা, বিটে মাটি করে চারা। নানা রকম দেয় অপবাদ, নানা রকম দেয় অপবাদ, নেই কোনো অত্যাচার। চিনল না হায় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হায় মানুষ তারে। কথা কোন ঠিক কিনা? হায়রে উহুদের ময়দানে আমার নবীকে পাহাড়ের উপর থেকে বৃষ্টির মতো পাথর ছুঁড়ে মারে গো। হায়রে ওই তীরের আঘাতে নবীজির শরীরটা একেবারে জর্জরিত হয়ে যায়। আমার নবীকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম জান প্রাণ দিয়া সামনে এগিয়ে পড়েছে। 10 জন সাহাবী আমার নবীকে ঘেরাও করে দাঁড়ায় আছে গো। ডাক দেয়া কই নবী গো। ওই বেঈমানরা যেভাবে তীর নিক্ষেপ করতে আসে, নবীজি আপনি ভয় পায়েন না, আমরা আছি। ওগো নবীজি, জীবন যাইতে পারে তথাপি আপনার গায়ে একটা তীরের আঘাত রাখতে দেব। আরো জোরে কন্যা। একজন সাহাবীর গায়ে শরীরে 30 থেকে 40টা মতান্তরে 50টা তীর নিক্ষেপ হয়েছে। তথাপি একটা মুহূর্তের জন্য নবীজির সামনে থেকে ওই সাহাবী চলে যায় না।
আরেকজন সাহাবী ডাক দিয়া বলে, সাহাবী বাইরে আমার একটু সুযোগ দেস না রে, এই যে বেঈমানের আঘাত করতে আছে, তুই একাই তীর নিয়া, তীরের আঘাতে তুমি একাই শহীদ হয় না, আমাদেরকে শাহাদাতের পেয়ারা পান করতে দাও গো, এটাই একটা সুযোগ রে, তাড়াতাড়ি দেয়। হায় রে, তলহা রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া কয়, এরে সাহাবীরা, আমি তলহা যতক্ষণ পর্যন্ত আছি একজন কো আমি আঘাত সহ্য করতে দেব না, আমার জীবন যতক্ষণ পর্যন্ত আছে জীবিত, একটা মুহূর্তের জন্য নবীজির সামনে থেকে আমি পিছপা হব না। দুজরে কন্যা সুবহানাল্লাহ। এর যুবক ভাই, কোন রকমে আমার নবীকে আঘাত করতে পারে নাই গো, ওই একটা বেঈমানের বাচ্চা পাহাড়ের উপর দিকে বিশাল বড় একটা পাথর দিয়া আমার নবীকে আঘাত করে ফেলে। আমার নবী মাথা মুবারকে লোহার টুপির উপরে আঘাতটা লেগে যায়, ওই লোহার টুপিটা ভেঙে আমার নবীর মাথার ভিতরে ঢুকে গেছে গো। আমার নবীর মাথার ভিতরে লোহার টুপিটা ভেঙে গেছে রে, ভেঙে গেছে। নবীজি ব্যথা সহ্য করতে পারে না, সাইড দিয়া নামতে সময় ওই পাথরে আঘাতে আমার নবীর দাঁড় মুবারক শহীদ হয়ে গেছে রে। আমার নবী চিৎকার দিয়ে কান্দে আর বলে, সাহাবীরা রে, আর সহ্য করতে পারি না। নবীজি একটা গর্তের ভিতরে ঢুকে গেছে, নবীজির আর আওয়াজ শোনা যায় না। কে জানি ঘোষণা দিয়ে দিল গো, কত কতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই কথাটা শুনতে না শুনতে হযরত ওমর তরবারিটা চুরে মেরে নিক্ষেপ করে দিল গো। ডাক দিয়া কয়, না আর কাউকে আমি আঘাত করব না, আর কাউকে মারতে যাব না। কাকে মারব রে, আমার নবী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত আবু বকর অসহায় হয়ে গেছে, সাহাবা কেরাম অসহায় হয়ে গেছে গো। আমার আল্লাহ জিবরাইলকে নবীর দরবারে পাঠায় দিছে। জিবরাইল এসে ডাক দেয়া কই, নবী গো, মাথা ওঠান না, আপনার নাম তো মদিনাতে ছড়িয়ে ছিটে পড়েছে, আপনি নাকি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন। নবী মাথা ওঠা। ওগো নবীজি মাথা উঠান গো। হায় রে, নবীজির এই সংবাদ শুই না ছোট ছোট মদিনার বালকেরা সহকারে কাঁদতে শুরু করলো। মহিলারা ঘর থেকে বের হয়ে গেছে। একজন মহিলা আওলা বেশে পুরা আকাশে নিচে গো দৌড়ায়া ওদের প্রান্তরে চলে আসতেছে। একজন সাহাবী ডাক দেয়া বলেন, মাগো যাইও না, তোমার স্বামী তো ওদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলে না, সামনে আগে যাই গো। হাইরে, কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন সাহাবী ডাক দেয়া কয়, আরে মা যায় না, কিছুক্ষণ আগে দেখে আসছি তোমার কলিজার সন্তানটা ওদের প্রান্তরে শহীদ হয়ে লাশ হয়ে আছে। মহিলাটা কোনো কথা বলে না। কিছুক্ষণ দূরে যাওয়ার পর মহিলাটা ডেকে ডেকে বলে, সাহাবীরা কই রে, আমার সংবাদ বারবারে দিতেছ, আমার স্বামী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমার ছেলে পৃথিবী থেকে শহীদ হয়ে গেছে। এরা সাহাবীরা শুন, আমি আমার স্বামীর খবর নিতে আসি নাই গো, আমি আমার ছেলে শহীদ হয়ে গেছে এই খবরটা নিতে আসি না। আমি শুনতে চাই রে, আমার দিনের নবী যুদ্ধের ময়দানে এখনো পর্যন্ত জিন্দায় আছি। একটু জোরে কন্যা। হযরত জিবরাইল নবীকে ডেকে ডেকে বলেন, নবীজি আপনার কষ্টটা আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। এই মুহূর্তে যদি আপনি ঘোষণা দেন, নবী
তাহলে আমার আল্লাহ বলেছে উহুদটাকে, উহুদের জমিনটাকে উল্টায়া দিয়া ওই বেঈমানের গোষ্ঠীগুলোকে ধ্বংস করে দিব গো। একটা বার শুধুই আমাকে অনুমতি দেন। দিয়া বলেন জিবরাইল রে, আমি নবী দুনিয়াতে গজব হিসাবে উম্মতের জন্য আসি নাই, আমি আসছি রে আমার উম্মতের দরদ নিয়া রহমাতাল লিল আলামিন হিসাবে। নবী কোনোদিন আঘাত দেয় না, নবী কোনোদিন কষ্ট পায়া বদদুয়া করে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আদর্শ হবে নবীর আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, যদি মুমিন হইতে চাও, মুমিন যদি সফল কাম হইতে চাও, আমার আল্লাহ কোরআনে বলেন قد أفلح المؤمنون। মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর মধ্যে কিছু গুণ লাগবে, এর মধ্যে এক নম্বর গুণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের এক নম্বর গুণ হইল যারা খুশু খুশু নম্র বিনয়ের সাথে আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ে। আমি আর আমনে খুশু খুশু তো দূরের কথা, নামাজও পড়ি না। কথা বলে না, খুশু খুশু তো দূরের কথা, নামাজও পড়ি না। জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, এ জাহান্নামীরা এইভাবে দুনিয়াতে চললাম, একসাথে খাইলাম, একসাথে ঘুমাইলাম, একসাথে চাকরি করছি, আজকে তুমি জাহান্নামে আমি জান্নাতে, কারণটা কি? এরা কইল 4 কারণে আমরা জাহান্নামে আছি। এর মধ্যে প্রথম নম্বর কারণ হইল নামাজ না পড়ার কারণে। নাউযুবিল্লাহ জোরে কোন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ হইল জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার কারণ এক নম্বর হইল আমরা নামাজ পড়তাম না। কথা বলে না? তাহলে জাহান্নামে যাওয়ার কারণ হইল এক নম্বর নামাজ না পড়া। আর মুমিন হওয়ার এক নম্বর গুণ হইল নামাজ পড়া। আরো জোরে কয় না? খুশু খুশুর সাথে, কেসের সাথে। আজকে আমরা যেইভাবে নামাজ পড়ি, মাশাআল্লাহ, পরীক্ষা করলে দেখবেন 100%-এর মধ্যে 90% লোকের নামাজই বিশুদ্ধ হয়। কথা বলে না কেন? নামাজ পড়ে এই দেখছি হ্যাঁ কই চায় নিজে বুঝতে পারে। কথা বলে না কেন? আমি একবার এক মসজিদে গেছি, টাঙ্গাইল মাহফিলে, তো আসর নামাজ পড়তে গেছি, খুব গরম। শেষ পর্যন্ত উজু কইরা মসজিদে যে মাত্র ঢুকছি, ঢুকার পরে আমি তো নতুন মানুষ না, মসজিদের তো ফ্যান চিনি না। ওই কিছু কিছু মসজিদের মধ্যে ফ্যানের মধ্যে লেখা এফ। কথা বলে না? কিন্তু ওইটার মধ্যে এফ টেফ কিছু নাই, এফও নাই, এলও নাই। মানে কেমনি দিব আন্তাজি টিফোন লাগবো নি, এবার বললে যেটা লাগে। কথা কয় না? আমি কি আফরে টিপতে আসি, মাশাআল্লাহ দেখা গেছে ওই বুড়ের সামনে, কারানের বুড়ের সামনে, কুড়ির সামনে এক মুরব্বী নামাজ পড়তেছে। যখন 2 টিপ দেওয়ার পরে ফ্যান চলে না, মুরব্বী নামাজে নিয়ত এক হাত রায় কারে ও বাবুজি ইডা না ইডা। এবার দেখছেন নি নামাজ, এটা হলো কিসের নামাজ? আপনারা বলেন এই নামাজ কি আসমানের উপর যাবে? আরো জোরে কোন যাবে? নামাজ পড়তে হবে কি খুশু খুশুর সাথে। আরে যুবক ভাই, যেই নামাজ পড়ার পরে গুনার কাজ আপনি ছাড়ছেন না, বুঝা গেছে নামাজ কবুল হয়েছে না। কথা বলে? সেই নামাজ পড়ার পরে আইসা সুদীর লেনদেন করেন, বুঝা গেছে নামাজ শুদ্ধ হয়েছে না। কথা বলে না কেন? আরে ভাই, 100 টাকা 1 কোটি টাকা যদি আপনি 1 বছরে ইনকাম করেন, বুঝা গেছে নামাজ শুদ্ধ হয়েছে না। কথা বলে না কেন? 100 টাকা 1 কোটি টাকা যদি আপনি 1 বছরে ইনকাম করেন, বুঝা গেছে নামাজ শুদ্ধ হয়েছে না। কথা বলে না কেন? আরে ভাই,
দেখা যায় ব্যবসার মধ্যে এসে দুর্নীতি শুরু কইরা দিছে, বোঝা গেছে নামাজ আল্লাহর কাছে পৌঁছে না। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ফাহশা কাজ থেকে আপনাকে হেফাজত রাখবে। কথা কোন ঠিক কিনা? এরে যুবক ভাই, আজকে সমাজের মধ্যে নামাজি নাই গো। যুবককে জিজ্ঞাসা করলে, যুবক নামাজ পড়ো না কেন? সময় হয়েছে। কথা বলে না কেন? না রে সময় হয়েছে না। কেমনে জানোস? আগামীকাল পৃথিবীর জমিনে তুই বাঁচবি কিনা তুই গ্যারান্টি দিতে পারবে নি রে যুবক, আমাকে দিতে পারবি নি। এই যে গতকাল আমাদের বাসুদেবের একজন আজকে জানাজা পড়ছে, কত সুন্দর করে ব্যাংক থেকে টাকা উঠাইয়া এখারা যাবে রে। আমাদের মাদ্রাসার একজন হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, কিন্তু 1 ঘন্টা পরে শুনে রে ওই লোক পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন না কেন? আজকে তোমাকে যদি জিজ্ঞাসা করা নামাজ পড়ো না কেন গো, হুজুর আর কয়েন না, কয়েকটা দিন পরে আর কোনোদিন মসজিদের বারান্দায় ছাড়তাম না। যুবক রে, কয়েকটা দিন পরে বারান্দায় যাইবে তো দূরের কথা, দুনিয়াতে থাকবি কিনা গ্যারান্টি দিতে পারবি? আরো জোরে কর। আমার অনুসরণ অনুকরণ করতে হবে নবীর আদর্শকে, নবীর সাহাবীদেরকে আমাদের অনুসরণ করতে হবে, নবীদের সাহাবীদেরকে। হায় রে, নবীর সাহাবীরা ঈমান আনার পরে 1 ওয়াক্ত নামাজ ছাড়বে তো দূরের কথা, 1টা ওয়াক্ত নামাজ জিন্দেগিতে কোনোদিন কাজা করে নাই। আর তো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী নবীজির সাথে যুদ্ধের ময়দানে গেছে গো। যুদ্ধের কাজ সমাধান করার পরে বাড়িতে আসবে, নবীজি হয়রান ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। ডাক দেয়া কই, আলী রে একটা বৃক্ষ দেখোস না? ওই বৃক্ষটার নিচে একটু ক্লান্ত শরীরটারে আরাম করতে চায়। সুবহানাল্লাহ জোরে। হযরত আলী বৃক্ষের নিচে গিয়া গো ডাক দেয়া কই, নবী গো এই জায়গাতে যদি একটু আরাম করেন তাহলে ভালো হবে। আমার নবীজি বসে গেছে জমিনে, কিছুক্ষণ পরে ডাক দেয়া কই, আলী রে, ওরে আলী তুমি বসে থাকো, তোমার কোলে মাথাটা লাগায় আমি নবী একটু ঘুমাতে চাই। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দেয়া কয়, আল্লাহর পরে যার সম্মান এই নবী আমার কোলে ঘুমাবে, এর চাইতে সৌভাগ্য কপাল আমার আর কি হতে পারে? নবীজি হযরত আলীর কোলে মাথা মোবারক লাগাইয়া ঘুমের নিয়ামতে চলে গেছে গো। হায়রে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ক্লান্ত শরীর নিয়ে ঘুমাইলে কিন্তু ঘুম খুব সাফা। কথা বলে না? আজকে সে বৈশাখী ডাল খাইটা যদি কোনো মতে ফেরে তোলে, একটু কানে আরাম নিতে পারেন, ঘুম কিভাবে আইসা দিকেন? যুদ্ধ করব। কথা বলে না? ঘুম যুদ্ধ করবো আপনার লগে। যদি পাশের লোক যদি ডাক না দেয় তাহলে খবর থাকবে না আপনার বহুত সময় কোন দিকে চলে যাইতে আছে। কথা বলেন না কেন? নবীজি ঘুমায়া গেছে। হযরত আলী বলেন, পৃথিবীর মানুষেরা রে, নবীজি আরামের ঘুম আমার কোলে মাথা মোবারক রাইকা ঘুমায়া গেছে, ওই দিক দিয়া সালাতুল আসরের সময় হয়ে গেছে, কিন্তু নবীকে ডাক দেওয়ার সাহস পাই না। কেমনে গো নবীকে ডাক দিবে? নবী গো আসরের শব্দ চলে যাইতেছে, ঘুম থেকে উঠেন নামাজ পড়তে হয় না, সাহস পাই না। কারণ নামাজ তো নবীর জন্যই আসছে। কথা কোন ঠিক কিনা? কারণ নবীকে কিভাবে ডাক দিব? আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাক দেয় না। আমার আল্লাহ যদি নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হয়, আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে আমার নবীকে ডাক দেয়। সুবহানাল্লাহ। যখন নবীকে ডাক দেওয়ার প্রয়োজন হয় রে, আমার আল্লাহ আমার নবীকে ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাক দেয়। সুবহানাল্লাহ। তথাপি নবীর নাম নিয়া আমার
আল্লাহ ডাক দেয় নাই। এটাই হইল আমার আপনার নবীর সম্মান এবং মর্যাদা। আরে যুবক ভাই, দিলের কানটা লাগায় শুনবেন গো, হযরত আলী নবীকে ডাক দিতে সাহস পাইলে রে। একদিক দিয়া নবীর চেহারার দিকে তাকায়, আবার সূর্যটার দিকে তাকায়, সূর্যটা ডুবে ডুবে যাবে। হযরত আলী চিন্তা করছে, হায় রে, ঈমান আনায়নের পরে কোনোদিন আমার দ্বারাতে নামাজ কাজা হয় না, আজকে মনে হয় নামাজটা কাজা হয়ে যাবে। হযরত আলী কান্দে রে কান্দে, আর চিন্তা এবং পেরেশানি হয়ে গেছে। হযরত আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দেয়া কয়, হায় রে, জিন্দেগিতে কোনোদিন মুসলমান হওয়ার পরে নামাজ কামাই দেয় নাই, আজকে মনে হয় রে নামাজটা আমার কাজা হয়ে যাবে। কাঁদতেছে, কান্নার পানিটা অজান্তে নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কল্লা এই চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। হযরত আলী চোখের পানি মুবারক গো আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেলে নবীজির ঘুমটা ভেঙে গেছে রে। তাকায় দেখে রে হযরত আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ডাক দেয়া কয়, আলী কান্দস কা? আলী হযরত আলী কথা বলে না। ডাক দেয়া কয়, আলী রে, কান্নার কারণ আমি জানতে চাই। হযরত আলী এমন কান্না কান্দে গো, কান্নার কারণে হযরত আলী কথা বলতে পারে নাই গো। হযরত আলী শাহাদত আঙ্গুল দিয়া পশ্চিমের দিকে একটা ইশারা দেয়। আমার নবী ইশারার দিকে তাকাইলে বুঝতে পারছে রে সূর্যটা ডুইবা গেছে। আমার আলী মনে হয় আসরের নামাজটা চলে যাইতেছে, জন্য কাঁদতে আছে। আমার নবী ডেকে ডেকে বলেন, আলী কান্দো না গো, আলী কান্দিস না, আলী রে কান্দিস না। তুমি কি আমারে ইব্রাহিম খলিলুল্লাহ ভেবেছ? তুমি কি আমাকে মুসা কালিমুল্লাহ মনে করছো রে আলী? তুমি কি আমারে ঈসা রূহুল্লাহ মনে করছো? এরে আলী শুইনাল, দিলের কানটা লাগায় শুইনাল, আমি আমার আল্লাহর এমন প্রিয় বান্দা আলী, আমাকে আল্লাহ এমন ভালোবাসে গো, আমারে ভালোবাসা আল্লাহ প্রমাণ কইরা দিছে, আমার নামের শেষে উপাধি দিয়া দিছে হাবিবুল্লাহ। আর তুজে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দেখ পৃথিবীর মানুষেরা রে, আমার নবী পশ্চিম আকাশের দিকে ইশারা দিয়া ডাক দেয়া কই, এরে পশ্চিম আকাশে ডুবন্ত কৃত সূর্য রে, যেতুটুক গেছো আর যায় না, আর যায় না। এরে সূর্য ভালো কইরা শুইনাল, আমিও নামাজ পড়ি নাই রে, আমার সাহাবী আলীও নামাজ পড়ে নাই। আমি অনুমতি দিলাম রে, তুমি নিজ স্থানটা ছেড়ে দিয়া আউয়াল ওয়াক্তে আসরের প্রথম ওয়াক্তের জায়গায় চলে আসো। সুবহানাল্লাহ, জুড়ে কোন। হযরত আলী ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষ, আমার নবীর শাহাদত আঙ্গুলটা দিয়া ইশারা দিতে দেরি হয়েছে রে, সূর্যটা তার নিজ জায়গাটাকে ছাইরা দিয়া প্রথম ওয়াক্তে আস্তে 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 একটা মুহূর্তের জন্য দেরি করে নাই। হযরত আলী ডাক দেয়া কই, পৃথিবীর মানুষেরা রে, আমি এবং আমার নবী আসরের প্রথম ওয়াক্তে সালাতুল আসরের জামাত আদায় করেছি। একটা নামাজ কাজা হয়ে যাইতেছে, এই চিন্তা কান্দে। আর জীবনে আমার আপনার জীবনে কত ওয়াক্ত নামাজ পড়ি না, কথা বলে না, অথচ আমরা চিন্তা করি না। আবার বড় বড় আলাপ করি আমি হলো মুসলমান। আল্লাহ প্রথমে কইছে কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল কাম হয়ে গেছে। এর মধ্যে এক নম্বর গুণ সফল কাম হতে গেলে যে খুশুখুজুর সাথে নামাজ পড়া, কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে আমরা সকলে এরাদা করব আর কোনোদিন নামাজ ছাড়ব না।
রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।